হযরতে মাওলা আলী যখন বাড়ির দিকে রওনা করতেছেন, চক্ষু মোবারক দিয়া টপ টপ করে পানি পড়তেছে, চক্ষু মোবারক দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর কানতে কানতে আসতেছেন। ঘরের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই। ইমাম হাসান হোসেন ফাতেমা তারা না খায় আছে। নবী আমাকে 200 দিরহাম বরাদ্দ করেছেন, কিভাবে আমি 200 দিরহাম কোথায় পাবো, কোন জায়গার মধ্যে পাবো? যখন কানতে কানতে যাইতেছেন, ইতি মুহূর্তে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়া বলেন, আলী রে, তোমার চোখের মধ্যে পানি দেখা যাইতেছে, মনটা বড় খারাপ দেখা যাইতেছে, কেন তুমি কান্না করতেছ? তোমার চোখে দিয়া কেন পানি বাহির হয়? কি সমস্যা তুমি খুলে বলো। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইহুদিরে শোনো, আমার ঘরের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই, কিন্তু গিয়েছিলাম নবীজির দরবারের মধ্যে, নবী আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছেন। এখন আমি কোথায় পাবো 200 দিরহাম? কোথায় পাবো 200 দিরহাম? ইহুদি ডাক দিয়া কয়, আমি তোমাকে কিছু দিনের জন্য 200 দিরহাম ধার দিতে পারি। মদিনা মদিনা আশিক মুমিনের, ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে এমন সময় হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে এমন মুহূর্তে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে মা ফাতেমা ডাক দিয়া বললেন, ও হাসানের বাবা, হুসাইনের বাবা, আপনি একটু নবীজির কাছে যান। নবীজির কাছে যাইয়া একটা প্রশ্নের উত্তর আপনি নিয়ে আসবেন। কি প্রশ্নের উত্তর? ডাক দিয়া বলল, প্রশ্নটা হলো, দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যদি ক্ষুধার্ত থাকে, সন্তান যদি কষ্টের মধ্যে থাকে, কোন মায়ের সন্তান সন্তানের জন্য বা কারো জন্য নিজের শরীরের গোশত খাওয়া কি হালাল হবে না হারাম হবে? হালাল হবে না হারাম হবে? এই কথাটা আপনি জিজ্ঞাসা কইরা আসবেন। হযরতে মাওলা আলী কারামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়া বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নবীর কাছে প্রশ্নটা উত্তর নিয়ে আসতেছি, তুমি ঘরের মধ্যে থাকো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। 3 দিন যাবৎ ঘরের মধ্যে কোনো খানা নাই, বড় অভাবের মধ্যে, কষ্টের মধ্যে তারা আছেন। নবীজির কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি ওই মুহূর্তে মাওলাই আলীকে ডাক দিয়া বলল, আলী রে, মসজিদে নববীর ভিতরে কাজ করা হইতেছে, সবাই তো বহু কিছু দিছে, আমি তোমার জন্য 200 দিরহাম আমি তোমার জন্য বাজেট করেছি। সুবহানাল্লাহ। হযরতে আলী কয়, 3 দিন যাবৎ ঘরে খানা নাই, 200 দিরহাম কি চারটিখানি কথা? 200 দিরহাম অর্থাৎ 200 টাকা। আজ থেকে নিয়ে 30 বছর আগে 200 টাকার দাম কেমন ভাই? 2 টাকার জন্য কানতে কানতে মাদ্রাসায় যাওয়ার চাই নাই, কানছি 2 টাকা না, 1 টাকা দিয়ে দিছে যে 1 টাকা নিয়েও যাও। 1 টাকায় তো বহু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 10 পয়সা কয়েকটা দিলে চলে যাইতো। 2 টাকা দিলে তো অনেক খুশি। 5 টাকার তো কোনো খবরই নাই। হ্যাঁ, 5 টাকা হইলো সবচাইতে বড় টাকা তখনকার। 100 টাকা সাধারণত দেখা গেছে কোনো পোলাভানকে দেওয়া হয় নাই। 5 টাকা 10 টাকা দিলেই মোটামুটি ঈদের বাজার 5 টাকা দিয়েই শেষ। 30-35 বছর আগে হয় নাই? এরকম হয়েছে। 4 আনা পয়সার কালাই কিনলে পরে মাদ্রাসায় যাইয়া খাইয়া আইয়া রাস্তায় তারপরে পকেটে থাকছে। যুবকেরা হাসতেছে, হ্যাঁ, যে 100 টাকা দিলেও এখন গালে ধরে না, আর 5 টাকার এত মূল্য ছিল। তাহলে আজ থেকে নিয়ে 1500 বছর আগে আমার নবীজির সময় 200 টাকার কি মূল্য?
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূর নবী যখন বললেন, আলী রে, আমি তোমার জন্য 200 দিরহাম বরাদ্দ করেছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো উত্তর দিলেন না। কেন? নবী বলেছে, ফিরা উল্টা এটা উত্তর ফিরায় দেওয়ার ক্ষমতা কারো নাই। হযরত আলী মাথার দিকে নিচু দিয়া ধীরে ধীরে আবার বাড়ির দিকে রওনা করলেন। দেখেন আহলে বায়াতের ফজিলত কেমন, তারা নবীকে কেমন সম্মান করে, তাদের মর্যাদা কেমন। আর আহলে বায়াতকে ভালোবাসলে কি হয়, তাদেরকে মহব্বত করলে কি হয়। হযরতে মাওলা আলী যখন বাড়ির দিকে রওনা করতেছেন, চক্ষু মোবারক দিয়া টপ টপ করে পানি পড়তেছে, চক্ষু মোবারক দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর কানতে কানতে আসতেছেন। ঘরের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই। ইমাম হাসান হোসেন ফাতেমা তারা না খায় আছে। নবী আমাকে 200 দিরহাম বরাদ্দ করেছেন, কিভাবে আমি 200 দিরহাম কোথায় পাবো, কোন জায়গার মধ্যে পাবো? যখন কানতে কানতে যাইতেছেন, এতি মুহূর্তে একজন ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাক দিয়া বলেন, আলী রে, তোমার চোখের মধ্যে পানি দেখা যাইতেছে, মনটা বড় খারাপ দেখা যাইতেছে, কেন তুমি কান্না করতেছ? তোমার চোখে দিয়া কেন পানি বাহির হয়? কি সমস্যা তুমি খুলে বলো। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ইহুদিরে শোনো, আমার ঘরের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই, কিন্তু গিয়েছিলাম নবীজির দরবারের মধ্যে, নবী আমাকে 200 দিরহাম দেওয়ার জন্য বলেছেন। এখন আমি কোথায় পাবো 200 দিরহাম? কোথায় পাবো 200 দিরহাম? ইহুদি ডাক দিয়া কয়, আমি তোমাকে কিছু দিনের জন্য 200 দিরহাম ধার দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে 200 দিরহাম আমি তোমাকে দিতে পারি, আমি তোমাকে দিতে পারি, আমি তোমাকে দিতে পারি। হযরতে আলী ডাক দিয়ে কয়, কিভাবে তুমি দিবা? কয়, এর একটা শর্ত আছে। শর্তটা হলো কি, আমার কাছ থেকে এখন সকালবেলা আমার কাছ থেকে 200 দিরহাম নিয়ে যাবা, সন্ধ্যার সময় বেলা ডোবার আগে আমাকে আবার ফিরে দিবে। কিন্তু আমি এর একটা বিনিময় দিব, তোমার 2টা সন্তান যদি আমার কাছে বন্ধক রেখে যাও, আমার কাছে যদি রেখে যাও, তাহলে আমি তোমার জন্য 200 দিরহাম দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন ধীরে ধীরে বাড়ির ভিতরে গিয়া 2 সন্তানকে ডাক দিলেন, আয় বাবা আয়, আয় হুসাইন আয়, আয় হাসাইন রে আয়। 2টা সন্তান উড়াল পাখির মতো দৌড় দিয়া বাবার কাছে চলে আসলেন। ডাক দিয়া বললেন, বাবা চলো, আমি তোমাদেরকে এক জায়গার মধ্যে নিয়ে যাব। 2 ভাই 2 হাতের মধ্যে ধরলেন। কিছু দূর হাঁটে হাঁটে আসতে আসতে যখন দুর্বল হয়ে পড়ে যায়, এমন মুহূর্তে হযরত ইমাম হাসান ডাক দিয়া কয়, বাবা আমরা ক্ষুধার্ত, আমাদের শরীর বড় দুর্বল, আজকে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে আমাদের মেজাজ গরম হয়ে যায়, এত ভালো মন্দ খাই তারপরেও ক্ষুধা লাগে। 3 দিন 3 রাত যাবৎ অনাহারে, তাদের মধ্যে কোনো দুঃখ নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হাসান আর হুসাইন 2 জনে যখন 2 হাত ধরে আসতেছেন, এমন মুহূর্তে জিজ্ঞাসা করলেন, কোথায় নিয়ে যাও? ডাক দিয়া বলল, আমি তোমাদেরকে এক ইহুদির কাছে বিক্রি করব। কেন বিক্রি করবারে বাবা? কয়, নবীজি 200 দিরহাম চেয়েছেন, নবীজিকে দিয়ে খুশি করতে হবে। এমন সময় হযরত হুসাইন আর হাসান ডাক দিয়া বলে, বাবা তাহলে এত তাড়াতাড়ি দেরি করতেছে কেন? তাড়াতাড়ি রয়ে চলো। এবার তাদের শরীরের মধ্যে শক্তি ফিরে আসলো। 2 ভাই মিলে একটা দৌড় দিলেন, জোরে বলেন মারহাবা। ইহুদির বাড়ির কাছাকাছি যখন চলে আসলো, ইহুদির বাড়ির কাছে আসার পর হযরতে আলী ডাক দিল, এ ইহুদি রে, তাড়াতাড়ি বাহির হয়ে আসো।
দেখো আমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে বন্ধক রাখার জন্য আসছি। নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়। ও পর্দার অন্তরালের মা গো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রেম, নবীর ভালোবাসা কেমন দাম। হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই দাঁড়ায় রইলেন, দুই ভাই দাঁড়ায় রইলেন। ইহুদি আসছেন, হাতের মধ্যে একটা লম্বা রশি নিয়া। হযরতে মাওলা আলী ডাক দিয়া কয়, ইহুদিরে আসছো হাতের মধ্যে কেন রশি? ডাক দিয়া কয়, তুমি আমার সন্তান দুইটা দিয়া যাও। সন্তান দুইটা দিলেন। কয় তাহলে 200 দিরহাম দাও। কয় আগে দুইটা সন্তান আমার কাছে দাও, বুঝায় পাই, তারপরে তোমাকে দিব। দুইটা সন্তানকে দেওয়া হলো। দুইটা সন্তানের হাতের মধ্যে এত শক্ত করে বেঁধে দেওয়া হলো, গাছের সাথে বেঁধে সুন্দর করে শক্ত করে আটকায় দেওয়ার পর 200 দিরহাম নিয়ে হযরতে আলীর হাতে যখন ইহুদি দিলেন, ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়া কয়, বাবা আর এক মুহূর্ত দেরি কইরো না, এক মুহূর্ত দেরি কইরো না, এক মুহূর্ত দেরি কইরো না, চলিয়া যাও নবী রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যায় যখন নবীর কাছাকাছি গেছেন, যায় দেখে নবী রহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমার ইমাম হাসান আর হুসাইনকে তুমি হেফাজত করো। জোরে বলেন মারহাবা। কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি কোথায়, হযরতে মাওলা আলী ইমাম হাসান আর হুসাইন কোথায়, দুই জায়গার মধ্যে দুইজন, কিন্তু নবীজি তাদের হেফাজতের দোয়া করতেছেন, তাদের জন্য হেফাজতের দোয়া করতেছেন। আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আমার আল্লাহ তাআলা যখন তামাম পৃথিবী দেখে, আমাদেরকে দেখে, আমাদের ঘরবাড়ি দেখে, আমরা বসে থাকলেও দেখে, আমরা শুয়ে থাকলেও দেখে, অন্ধকারের মধ্যেও দেখে, আলোর মধ্যেও দেখে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকেও আমার আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দান করেছেন। জোরে বলেন না মারহাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী, বরকতের নবী দোয়া করলেন। দোয়া করে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। হযরতে আলী নিয়ে নবীজির কাছে 200 দিরহাম দিলেন। দেওয়ার পরে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতের মধ্যে নবীজি বরকতের দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বরকতের দোয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি কাউকে দোয়া করে দেয়, সেই দোয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলেন বাবারা, লাগে কি লাগে না? আমরা সাধারণ মানুষ, আমাদের দোয়া নবীদের দোয়া কি এক? জোরে বলেন এক। আমরা সাধারণ মানুষের দোয়া ওলি আল্লাহদের দোয়া এক না। কেননা আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের জবান হলো শুধু জবান, আমাদের হাত হলো শুধু খালি হাত, আমাদের চোখ হলো খালি চোখ, আমাদের পা হলো খালি পা। নবীদের মুখ হলো মোবারক, নবীদের হাত মোবারক, চোখ মোবারক, কথা মোবারক, থুতু মোবারক, পেশাব মোবারক, আল্লাহর নবীর জুতা মোবারক। জোরে বলেন মারহাবা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। হায়রে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। আল্লাহু আকবার বলেন। হায়রে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি।
এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন মদিনা মদিনা আশিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলেন নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী। বাবা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। হয় রে মদিনা মদিনা আশিক মুমিনের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারক নিয়ে বাড়ির দিকে একটা রওনা করলেন। দূর দিয়া যখন বাড়ির মধ্যে চলে আসছেন, আয়েশা দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা মা ফাতেমা জায়নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন। সন্তানের যদি কোনো বিপদ হয়, মানুষের জন্য যদি কোনো বিপদ হয়, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। সন্তানের কোনো বিপদ হলে সর্বপ্রথম মা অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লায় বসে গেলেন। হযরত আলী আয়েশা দুইজনে নামাজের মুসাল্লায় বসে গেলেন। ঘরে বাইরে দুইজনে একসাথে নফল নামাজের নিয়ত করলেন। স্বামীও নামাজে দাঁড়াইছে, স্ত্রীও নামাজে দাঁড়াইছে। 2 রাকাত নফল নামাজ পড়া উভয়জনে দোয়া করলেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে রক্ষা করো, সন্তানদেরকে হেফাজত করো। নামাজ শেষ করে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজটা যখন টান দিছেন, দেখে জায়নামাজের নিচে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা 2000 দিরহাম আমার আল্লাহ পাঠায় দিছে। জোরে কোন মারহাবা। 2000 দিরহাম পাঠায় দিছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন জায়নামাজটা টান দিলেন, ওনার জায়নামাজের মধ্যে কিছু পেলেন না। এবার ফাতেমা ডাক দিয়ে কয়, আমি হলাম জান্নাতি মহিলাদের সরদারিনী, আমি হলাম নবীর কন্যা। ডাক দিয়া কয়, তুমি নবীর কন্যা হও, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন আজকে আমার জন্য দোয়া করেছে। মারহাবা। তাড়াতাড়ি 2000 দিরহাম লইয়া ইমাম হাসান আর হুসাইন 2 ভাইকে তাড়াতাড়ি ইহুদির হাত থেকে ফিরিয়ে আনার জন্য একটা দৌড় দিলেন। দৌড়াইয়া যাইয়া যখন কাছাকাছি গেছেন, এদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত বলেছে সূর্য ডোবার আগে দিতে হবে। সূর্য ডুবে ডুবে যায়, এমন মুহূর্তে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে তাকায়া দেখেন এক ভাইকে ইহুদি পারাদা ধরে আছে, আরেক ভাইকে জবাই করার জন্য ছুরি চালাইতেছে। দূরের থেকে হযরত আলী ডাক দিছে, ইহুদি রে ছুরি চালাস না, আমার কলিজার মধ্যে আগুন লাগাস না। আমি মাওলা আলী হাজির হয়ে গেলাম। দৌড়ে এসে হযরত আলী ইহুদির হাতে 2 সন্তানের জন্য 2000 দিরহাম দিয়ে দিলেন। 2টা সন্তানকে তাড়াতাড়ি ওই জায়গা থেকে ফিরাইলেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, বাবা দেখো আমাদের হাতগুলা কেটে গেছে। এমন ভাবে ইহুদি আমাদেরকে টাইট করে বেঁধে রেখেছিল, আমাদের হাতগুলার থেকে রক্ত পড়তেছে। যখন ইহুদির কাছ থেকে 2 ভাইকে ফিরাইলেন, 3 দিন যাবত না খাওয়া আমার বাবার আমার বন্ধুগণ। এমন মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির প্রেম কি জিনিস তাদের মধ্যে। 2 ভাই ডাক দিয়া কয়, বাবা ও মাওলা আলী, বাবা তুমি কোথা থেকে আসছো? বানাজান কোন জায়গার মধ্যে? কয় মসজিদে নববীর ভিতরে। কই কি করতেছেন? বসে আছেন। ইমাম হাসান আর হুসাইন 2 ভাই মিলিয়া এমন একটা জোরে দৌড় দিলেন। দৌড়ায় এসে নবীজি এক ভাই বসলেন ডান উরুতে, আরেক ভাই বসলেন বাম উরুতে। 2 ভাই নবীজির কোলের মধ্যে বসে গেলেন। ও নবীর সাহাবীরা, উম্মতেরা, ও আমার মহব্বতের বাবারা, গভীর মনোযোগ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নূরের মধ্যে যখন বসে গেলেন, নবীজি নূরের মধ্যে যখন বসে গেলেন, বসে যাইয়া এমন মুহূর্তে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুই ভাইকে বুকের মধ্যে নিলেন, আদর করতেছিলেন, মহব্বতে দুই গালের মধ্যে চুমা দিতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইন নবীজির কাপড় মোবারক সরাইলেন, সরাইয়া দেখে এমন মুহূর্তে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। ডাক দিয়া কয়, নানা তোমার পেটের মধ্যে কি? কয় কিছু না। এমন মুহূর্তে ডাক দিয়া কয়, তোমার পেটের মধ্যে পাথর বাঁধা দেখা যায়। ডাক দিয়া কয়, নানা তোমাদের চুলার মধ্যে, তোমাদের চুলার মধ্যে, তোমার বাড়ির মধ্যে 3 দিন যাবত খানা হয় না, আর আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবী রহমাতুল লিল আলামিন 7 দিন যাবত কোনো খানা খাই না। নবী না খায়া থাকতেন, নবীর কি অভাব ছিল? জোরে বলেন, অভাব ছিল? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে উহুদ পাহাড় 11 মাইল 11 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার পাশ, এত বিশাল বড় একটা পাহাড় আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও রহমতের নবী, বরকতের নবী, আপনি যদি চান উহুদের পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য স্বর্ণ বানায়া দিব, আপনার জন্য স্বর্ণ বানায়া দিব। আপনি বিক্রি করবেন, আপনি খাবেন, আপনি বিক্রি করবেন, আপনি খাবেন, আনন্দমতে থাকবেন। নবীজি ডাক দিয়া কয়, উহুদের পাহাড় আমি স্বর্ণ চাই না, আমি সোনা দানা কোনো কিছু চাই না, আমি ঘর বাড়ি বৃত্ত বাসাত কোনো কিছুই চাই না। আল্লাহ তুমি আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মতের মাফ করে দাও, উম্মতের মাফ করে দাও। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ।